মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটিবার দেখেছে, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে জমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে ওমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম, একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালেগ শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই, সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম, তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমল নামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ प्यारा वसाहिबुहुमा फी दुनिया मारूफा। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে মা বাবার উপর, মা বাবার কষ্ট হয় এমন কোন কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করত হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসবো, আপনি আসবেন, ও আসবে, আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে, এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার খবরদার, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে, সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে, আমি দেখেছি, ওখানে দেখলাম যে মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে
কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটিবার দেখেছে? আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে সমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে ওমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম, একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালেগ শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই। সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম, তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমলনামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, প্যারা গাউসিয়া, ওয়াসাহিবুহুমা ফি দুনিয়া মারুফ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে মা বাবার উপর মা বাবার কষ্ট হয় এমন কোন কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করট হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসবো, আপনি আসবেন, ও আসবে। আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে। এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার খবরদার, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে, সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওইখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে। আমি দেখেছি ওইখানে দেখলাম যে মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটিবার দেখেছে, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে সমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে
রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে ওমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালেগ শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই। সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমলনামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, প্যারা নারে গাউসিয়া। ওয়াসাহিবুহুমা ফি দুনিয়া মারুফ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে মা বাবার উপর মা বাবার কষ্ট হয় এমন কোন কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করট হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসব, আপনি আসবেন, ও আসবে, আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে। এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন খবরদার, 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 ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওইখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে। আমি দেখেছি ওইখানে দেখলাম যে মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটি বার দেখেছে, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে জমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে ওমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে
সে যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালক শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই। সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমল নামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, প্যারা গাউসিয়া। ওয়াসাহিবুহুমা ফি দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে মা বাবার উপর, মা বাবার কষ্ট হয় এমন কোনো কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোনো বক্তব্য রাখা যাবে না, এমন কোনো বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করট হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসব, আপনি আসবেন, ও আসবে, আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে। এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার খবরদার, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে, সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে। আমি দেখেছি ওখানে দেখলাম যে মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটিবার দেখেছে, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে জমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে উমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম, একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালক শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই। সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমল নামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, প্যারা গাউসিয়া। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে
মা বাবার উপর মা বাবার কষ্ট হয় এমন কোনো কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোনো বক্তব্য রাখা যাবে না, এমন কোনো বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করট হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসব, আপনি আসবেন, ও আসবে। আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে। এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার 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 ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে, সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে। আমি দেখেছি, ওখানে দেখলাম যে